বাংলাদেশের সেনাবাহিনী আপনাদের কাছে আহ্বান জানিয়েছেন যাতে শেষ মুহূর্তে হলেও এই নির্বাচনকে আপনারা স্থগিত করে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক, এমনকি সেটা আর্মি আপনাদের তত্ত্বাবধানে যদি জনগণের দ্বারা একটা যেখানে সকল দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সেই ধরনের নির্বাচনের জন্য তিনি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে ভোট হবে দ্বিতীয় বা তৃতীয় ব্যালট, যেটা বিজি প্রেস থেকে ইতিমধ্যে জামাত এবং এনসিপির নেতাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে, যে বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচনের এই কয়েক ঘন্টা পূর্বে, কয়েক ঘন্টা বলছি আমরা, 32 ঘন্টা হোক 72 ঘন্টা হোক, এই ঘন্টাগুলোর পূর্বে কি করে বাংলাদেশের বর্তমান যে সরকারের প্রধান হিসাবে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে ডক্টর এই যে ইউনুস, আমি ডক্টর বললে আর ইউনুসের নাম আসে না, এটা বুঝতেই পারছেন কেন আসে না, সেই ইউনুস এবং সেই সাথে তার যে পেটুয়া বাহিনীর যে কয়েকজন এবং ওয়েল অর্গানাইজ জঙ্গি গোষ্ঠী যে জামায়াতে ইসলামী, তাদেরকে একত্রে নিয়ে যে সরকার পরিচালনা করছে, সেই সরকারের এমন কোন সংস্থা নেই। আজকে আমাদের ভয়েসের কাছে চলে এসেছে প্রত্যেকটি ডিসি অফিসে যে ডিসি আছেন, সেই ডিসি কোন দলের এবং তাদের রাজনৈতিক ইতিহাস আমরা কিছুক্ষণের পরেই এটা প্রকাশ করব। এবং মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে এই নির্বাচনকে পৃথিবীতে প্রদর্শন করার জন্য তারা যে পন্থাটা অবলম্বন করছেন, সেটি আমাদের শায়লা আহমেদ লোপা আমার কাছ থেকে জানতে চেয়েছেন। সংক্ষিপ্ত আকারে বলবো, বিজি প্রেস থেকে, বাংলাদেশের সরকারি প্রেস থেকে ব্যালট বা করা হয়, প্রিন্টিং করা হয়, আমার সমস্ত কিছুই সেখান থেকে প্রিন্টিং করা হয়, সরকারের কাগজ। সেই কাগজ, সেই ব্যালট যেটা প্রিন্টিং করা হচ্ছে, সেটা ডাবল এবং ট্রিপল একই জিনিস 2-3 গুণ করা হচ্ছে। এবং সেটা একটি অংশ যেটা নির্বাচন কমিশনের অধীনে যারা সেখানে প্রিসাইডিং অফিসার বা অন্যান্য অফিসার যারা নির্বাচন পরিচালনা করবেন, তাদের কাছে ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। সেই সাথে বাংলাদেশের এনসিপি এবং জামাতের যেহেতু জামাত ওয়েল অর্গানাইজড, আমি বলছি তাদের সমর্থন নেই, কিন্তু তাদের অর্গানাইজেশন ইজ ওয়েল অর্গানাইজড। তাদের মাধ্যমে গ্রামের মহিলাদের, মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করে তারা নামাজের, এটা কিন্তু বারবার এনসিপির কয়েকজন নেতার মুখ থেকে আপনি শুনতে পাচ্ছেন, এবং জামাতেরাও বলছে সকালে নামাজ পড়েই তারা ওইখানে গিয়ে লাইন ধরবে। সেই লাইনের মধ্যে জামাত ঢুকে রাখবে তাদের নিজস্ব ভোটারদেরকে ঢুকে রাখবে, যাদের হাতে সেই বিজি প্রেস থেকে প্রিন্ট করা, যাতে করে পৃথিবীর কোথাও আপনি যদি চ্যালেঞ্জ করেন যে ওই ব্যালট পেপারটা আসলে অরিজিনাল নয়, তাহলে তো প্রমাণ করতে পারবেন না, কারণ এটা তো এক্স্যাক্টলি সেম প্রিন্টিং কারখানা এবং উইথ অল দ্য সিকিউরিটি এলিমেন্ট, এটা তাদের কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে, ইতিমধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এবং তারা সেই লাইনে দাঁড়িয়ে কেউ 5টা, কেউ 15টা, কেউ 30টা, কেউ 50টা, এই সংখ্যাগুলো অনুসারে তারা ওই কি জানি জামাতের ভোটগুলো তারা কাস্ট করে আসবে। তাতে কি হবে, যেহেতু প্রশাসন 10 জন ডিসি বোধ হয় বা 7 জন ডিসি বোধ হয় বর্তমানে বাংলাদেশে, সমস্ত বাংলাদেশে, যারা বিএনপির থেকে আসা, আর বাকি সমস্তগুলোই হলো জামাত নিয়ন্ত্রিত। অতএব এবং ভোটে তারা আগেই ডিক্লেয়ার করে দিয়েছে যে ভোটের রেজাল্ট হবে দেরিতে প্রকাশ, যেটা বাংলাদেশের ইতিহাসে নেই। বাংলাদেশ ভারত নয়, এত বড় দেশ নয়, সেখানে ওই নির্বাচনের রেজাল্ট হবে ডিসি অফিস থেকে। ডিসি অফিসে তো আগেই ওই যে ব্যালট গুলো আসবে সেটা তো তারা বাতিল করে দেবে বা অজ্ঞাত স্থানে নিয়ে যাবে। সেটা যে ভোটগুলো দাঁড়িয়ে দিবে সেটাই কাউন্ট হবে এবং তারাই মিডিয়াতে নিয়ে আসবে, দেখুন এসবগুলোতে একটাও জাল না। এবং দেখুন, ভোটাররা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আমাদেরকে ভোট দিয়েছে এবং আমরা নির্বাচনে জয়লাভ করেছি। এটা কিন্তু একদম ইতিমধ্যে এটা স্থায়ীভাবে। অতএব আজকে যে ব্রেকিং শব্দগুলো বা নিউজটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, দয়া করে আপনারা যারা শুনছেন নিজেদের ভাষায় বলুন, ইংলিশে বলুন, অন্য ভাষায় বলুন, আপনারা এটা কিন্তু ছড়িয়ে দিতে হবে, সবাইকে জানিয়ে দিতে হবে। ভোট কি হবে? নো ভোট, নো ভোট, নো ভোট, কিসের হ্যাঁ কিসের না, ভোট দিতেই যাব না। এই আমি দেখছি সমস্ত কিছুর মধ্যে একটি কেন্দ্রীভূত আওয়াজ
যে আওয়াজটা হলো ভোট দিতেই যাব না। রাজনৈতিক দলগুলো যে ভূমিকা রাখা উচিত, তারা যে কোনো ধরনের নির্বাচনের মাধ্যমে তারা যদি ক্ষমতায়ও যায়, স্পেশালি আমি বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা, তারা যে এটা দীর্ঘমেয়াদী কোনো ধরনের যেটাকে বলি স্থিতিশীল সরকার গঠন করতে পারবে না। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে স্পেশালি তার চেয়ারম্যান তারেক জিয়াকে উনি সরাসরি রাজনৈতিক আহ্বান করেছেন যে নির্বাচন করে সরকারে যাওয়াটাই এখানে সফল হবে না যতক্ষণ না পর্যন্ত একটি নির্বাচন, সঠিক নির্বাচন হয়। আপনাদেরকে সামনে রেখে যে নির্বাচন ওনারা করতে যাচ্ছেন সেখানে আপনাদেরকে ইউজ করা হচ্ছে, অতএব নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আপনি আপনার কাছ থেকে আমাদের সকল দর্শক শ্রোতা একজন অ্যাক্টিভ মুক্তিযোদ্ধা হিসাবে, যেই যুদ্ধ আপনি ৭১ শুরু করেছেন এখনো কন্টিনিউ করছেন, আপনি যদি আমাদেরকে কিছু দিক নির্দেশনামূলক কথা বলেন। আপনি যে স্লোগানগুলো বললেন, কেন এই নির্বাচনের বিরুদ্ধে মানুষ এই স্লোগানগুলো দিচ্ছে, তার কারণটা হলো এই সরকার অবৈধ, এই সরকারের সমস্ত অ্যাক্টিভিটি অবৈধ, ইনক্লুডিং এই নির্বাচন, 12 তারিখের নির্বাচন। এই নির্বাচনটা বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশের সেই সার্বভৌমত্ব সবকিছুর প্রতি একটা থ্রেট। এই নির্বাচন যদি 12 তারিখে হয় তাহলে বাংলাদেশে নির্বাচনের অর্থটা কি? যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, গণতন্ত্রের মাধ্যমে সরকার কারা দেশটাকে শাসন করবে সেটা নির্ধারণ করা। কিন্তু এই নির্বাচন তো সেটা লক্ষ্য না, কারণ নির্বাচনে যে যে জনগোষ্ঠীর 70 to 80% লোক পার্টিসিপেট করতে পারবে না, তথাকথিত আইন করে তাদেরকে এই নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে। আমি কেন 70 to 80% বলছি জনগণের কথা, তার কারণটা হলো আওয়ামী লীগ গত বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে গত 5-6টা নির্বাচনে তারা 35 to 45% ভোট পেয়েছে নির্বাচনের মাধ্যমে। কিন্তু গত 18 মাসে এই অবৈধ সরকারের অবৈধ কার্যক্রম, বিশেষ করে বাংলাদেশ বিরোধী কার্যক্রম, হিউম্যান রাইটস ভায়োলেশন, দুর্নীতি, ইকোনমিক ধ্বংস, সমস্ত কারণে আওয়ামী লীগের পক্ষের সমর্থন আরো বেড়েছে। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে যে 70 to 80% লোক আওয়ামী লীগকে সমর্থন করে। তারা এই নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার জন্য কয়েকদিন পরে হিসাব করবে, ডিক্লেয়ার করবে। এছাড়াও রয়েছে ভোটার লিস্ট। যদি আপনি লক্ষ্য করেন দেখবেন একটা ফ্যামিলিতে সাধারণত কি হয়, একটা অ্যাড্রেসে সাধারণত 4-5টা ভোট থাকে ফ্যামিলি মেম্বার হিসাবে, কিন্তু জামাতরা তারা যে 150-র বেশি সিট সিলেক্ট করেছে যে ওইগুলোতে তারা নিজেদের ক্যান্ডিডেটকে জিতিয়ে মেজরিটি দিয়ে দেখিয়ে সরকার গঠন করবে। এই জন্য তাদের ভোট তারা রিলোকেট করেছে। অর্থাৎ সাপোজ জয়দেবপুরে যদি তাদের ভোটার সংখ্যা যারা আছে সেগুলোকে ঢাকায় আর 9টা-10টা যে ঢাকার সিটির যে সিট আছে সেখানে নিয়ে আসছে। একই অ্যাড্রেসে 200, 300, 400, 500 ভোটার। তো কোনো একটা অ্যাড্রেসে এতগুলো ভোটার থাকতে পারে? এটা করেছে ওই ইলেকশন রিগিং করার জন্য। তারা ভোটারকে ট্রান্সপোর্ট করেছে, অন্য রিলোকেট করেছে এইভাবে জেতার জন্য। এছাড়া তো তারা ইন্টিমিডেশন করবে ভোটারদেরকে। তারা মিথ্যা কথা বলতেছে, যে প্রকাশ্যে বক্তৃতাই বলতেছে যে আপনারা ভোট দিলে, যে আপনারা যদি বেঁচতে যেতে চান আপনার জামাতকে ভোট দিতে হবে। বোরকা বানিয়েছে। তারপরে আরো ডেঞ্জারাস, যে এই যে সেনাবাহিনী বলছে তারা ভোটার তদারকি করবে, তারা মাঠে থাকবে, তারা কয়েক লক্ষ সেনাবাহিনীর পোশাক বানিয়েছে, এবং নট অনলি সিপাহীদের পোশাক, অফিসারদের পোশাক। তারা এই ভুয়া পোশাক পরে, এই ইম্পোস্টার, এই ভুয়া সৈন্য, তাদের ক্যাডার, তারা ইলেকশনের আগে কয়েকদিন থেকে তারা ক্যাম্পেইন শুরু করবে, মানুষকে ভয় দেখাবে, ইলেকশনের দিন মানুষকে ভয় দেখাবে, এবং ইলেকশন রিগিং এ তারা সাহায্য করবে। বাংলাদেশের গ্রাম অঞ্চলের মানুষ তো সহজ সরল, তারা সেনাবাহিনীর ড্রেস দেখলেই ভাবে যে এটাই বোধহয় আসল সেনাবাহিনী, কিন্তু তারা তো ভুয়া সেনাবাহিনী এবং আসল সেনাবাহিনীর পার্থক্য তাদের বোঝা মুশকিল হবে। কারণ এরা ওই আমরা শুনতে পাচ্ছি যে সেনাবাহিনী
জামাতের সমর্থক, এর ভিতরে একটা বিরাট অংশ, তো তাদের সাথে মিশে যাবে। তো এই সমস্ত ব্যবস্থা করে এই সরকার, বিশেষ করে ইউনূস সরকার রিগিং এর মাধ্যমে তার পছন্দ মতো দলকে ক্ষমতায় আনার জন্য এই সমস্ত বেআইনি কাজ তারা ব্যবস্থা করে রেখেছে। এই জন্যই ইলেকশন 12 তারিখে পোস্টপোন হওয়া উচিত। ফলাফল যাই হোক না কেন, ইলেকশন হলেই বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। এইটা তার হলো মিশন। আরেকটা মিশন হলো আওয়ামী লীগকে ধ্বংস করা, শেখ হাসিনাকে ধ্বংস করা। তো এই যে তার লক্ষ্য, এইটা করার জন্য সে সমস্ত কিছু করবে, এবং নির্বাচনী এইরকম একটা কি বলবো উইপেন বা অস্ত্র, যে এর মাধ্যমে তার যে অবজেক্টিভ, সে বাংলাদেশকে ধ্বংস করা, মিনি পাকিস্তান বানানো, ভারত বিরোধী মৌলবাদী সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সেইটার জন্য, এবং এইটাকে পার্মানেন্টলি আর কিভাবে করা যায় সেই জন্য এই নির্বাচন, এবং এই নির্বাচনে সমস্ত ব্যবস্থা সে আয়োজন করে ফেলছে রিগিং করার জন্য। আমরা যে এতক্ষণ যে আলোচনা করলাম, এগুলো প্রত্যেকটাই একটা করে ষড়যন্ত্র, কিভাবে রিগিং করে ইলেকশনের ফলাফলটা তার পক্ষে আনা যায়। এবং আরেকটা সিম্পল কথা আমি বলি, এই যে আমরা এত কিছু বললাম, ধরেন যে এগুলো কিছুই হলো না, মাত্র 10% 20% লোকে ভোট দিল, কিন্তু সে এই যে ইলেকশন গণনার যে প্রসেসটা সে করেছে, এবং এই প্রসেসে যারা ইনভলভ, তারা 10% কে 50% থেকে অথবা 60-70% তারা ডিক্লেয়ার দিবে। ইলেকশন প্রসেস আমরা সবাই জানি, লোকালি ভোট হয়, সেই ইউএনও বা টিএনও হোয়াট এভার, তারা এটা পাঠায় জেলা পরিষদে, ডিসি, তারা এই ভোটটা গণনা করে। তা আমরা এতক্ষণ আলোচনা করলাম কি, যে ফলস ব্যালট ভোট ছাপা হয়েছে, সেগুলো জামাত শিবিরকে দেওয়া হবে, এবং সিল, কালকে আমাকে ঢাকা থেকে একজন বললো যে সিল ব্যবহার করে ইলেকশন কমিশনার, ঠিক না, ইলেকশন যারা এক্সিকিউটিভ করে, প্রিজাইডিং অফিসার বা যে সিল ব্যবহার করে, সেই সিল এখন নিউ মার্কেটে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, ওগুলো জামাত শিবিরের হাতে থাকবে। অর্থাৎ ভোট, যত মানুষই ভোট দেখ না কেন, যে পক্ষে ভোট দেন না কেন, ওগুলো কিছুই কাউন্ট হবে না। ওই ডিসি অফিসে যখন আসবে, আপনি তো ডাটা দিলেন যে কি বলে 64 ডিস্ট্রিক্টের মধ্যে 52 জন জামাত শিবিরের লোক। জামাত শিবির এমন ভাবে ব্যবস্থা করেছে রিগিং এর, যে তাদের জামাত শিবিরের লোক ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশনের প্রতিটা পদে, সেক্রেটারি পর্যন্ত তাদের লোক বসে আছে, পুলিশে তাদের লোক। 64টি জেলায় দায়িত্বরত ডিসিদের মধ্যে 52 জন। হ্যাঁ, তো যাই হোক, তো এরা সবই হলো জামাতের পক্ষে কাজ করবে। যারা নিরপেক্ষ বা তাদের দলীয় ক্যাডার না, তারাও ভয়ে বা প্রেসারে, কারণ এখানে তো একটা ফ্যাক্টর না, চারদিকে বিভিন্ন ফ্যাক্টর থাকবে, বিভিন্ন প্রচেষ্টা থাকবে ইলেকশনকে রিগিং করার জন্য। সবকিছু মিলে মানুষ যত লোকে ভোট দেখ না কেন, যেই পক্ষে ভোট দেখ কেন, সেটা কাউন্ট হবে না। আর জামাত বা ইউনূস যেটা চাচ্ছে সেইটাই হবে। এই জন্য আমি বারবার বলতেছি যে বিএনপির উচিত হবে না, তারা যদি তাদের দলকে ভালোবাসে, তারেক জিয়া যদি তার ভবিষ্যতের কথা চিন্তা করে, বিএনপির উচিত হবে এই নির্বাচন বয়কট করে একটা ইভেন্ট তৈরি করে এই 12 তারিখে নির্বাচন বন্ধ করা। এবং তারপরে কি হবে সেটার সলিউশন, আপনি যে প্রশ্ন করলেন যে আমরা শুধু নিরাশার কথাই বলছি, না, আমরা মানুষকে সতর্ক করে দিচ্ছি, এবং সমাধানের পথ শেখ হাসিনা অলরেডি দিয়েছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি পদত্যাগ করিনি, আমি আরো 2 বছর থাকতে পারি, কিন্তু জনগণ যদি চায় নির্বাচন করে আবার আমাকে আমার দলকে প্রমাণ করতে হবে আমরা পপুলার কিনা, সেই জন্য উনি যে শর্ত দিয়েছে, ইউনূস একজন দলীয় এবং বায়াসড একটা সরকার, ইউনূসের আন্ডারে কোনো নির্বাচন হবে না। ইউনূসকে পদত্যাগ করিয়ে নির্দলীয় নিরপেক্ষ একটা, সেটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, প্রেসিডেন্ট আন্ডারে কি বলে প্রধান উপদেষ্টা বা অন্য কারো আন্ডারে একটা নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, সব দল অংশগ্রহণ করবে, সেখানে শেখ হাসিনা বলেছে আমার দল যদি নির্বাচনে জয়ী হয় আমি আবার সরকার গঠন করব।
আমার দল যদি হেরে যায় আমরা অপোজিশনে বসবো। তো ফর্মুলা আমাদের সামনে আছে। সাহেলা যে উল্লেখ করলেন কি বলেন নিউ জেনারেশনের রেসপন্সিবিলিটি, তারা সক্রিয় হবে, কারণ এটা আমার আপনার ভবিষ্যৎ নিয়ে আমরা কথা বলছি না, আমরা এই নতুন প্রজন্ম তাদের ভবিষ্যৎ অ্যাট স্টেক সেটা নিয়ে কথা বলছি। এই বাংলাদেশ যদি না থাকে ক্ষতিগ্রস্ত হবে কারা? এই নতুন প্রজন্ম, জেনজিরা ক্ষতিগ্রস্ত হবে। আমরা তো কয়েক বছর পরে থাকবো না, বিশেষ করে আমি। তো সেই জন্য নতুন প্রজন্মের দায়িত্ব হবে এই দেশটাকে রক্ষা করা। 12 তারিখে নির্বাচন মানেই বিএনপি ধ্বংস হবে, 12 তারিখে নির্বাচন মানে বাংলাদেশ ধ্বংস হবে, 12 তারিখে নির্বাচন মানে আওয়ামী লীগকে ধ্বংস করার সমস্ত প্রচেষ্টা তারা সম্পন্ন করবে। মাইকেল রুবিন, তার যে স্ট্যাটাস আমেরিকান মিডিয়াতে, সে একজন থিঙ্ক ট্যাঙ্কার এবং সে রিপাবলিকান পার্টির সমর্থক এবং তাকে বলা হয় রাইটিস্ট থিঙ্ক ট্যাঙ্কার। তা সত্ত্বেও তিনি যে বাংলাদেশের সত্যিকারের যে সমস্যা সেটা তিনি বুঝতে পেরেছেন এবং বলিষ্ঠ কণ্ঠে এই 5টা পয়েন্টে যেভাবে ডিসক্রাইব করেছেন, এটা যদি স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস বা আমেরিকান নীতি নির্ধারক বা ডিপ স্টেট এরা যদি ঠিক এটা হৃদয়ঙ্গম করতে পারতো, বুঝতে পারতো, তাহলে বাংলাদেশের এই বিরুদ্ধে আমেরিকা যেতে পারতো না। এই যে বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা, ফেলিউরটা বলেন তাহলে, ফেলিউরটা কোথায়, কেন এটা তুলে ধরা হচ্ছে? এটা মাইকেল রুবিন তারা তার বক্তৃতা, মাইকেল রুবিন কিন্তু বলেছে, প্লিজ গো হ্যাঁ, তার বক্তৃতা সে বলেছে যে তার নিজের বয়সে 71-এর সময় তার জন্ম হয়েছে। তো তারপরে উনি আরেকটা ইন্টারেস্টিং কথা বলেছে, এই যে 553 জন কংগ্রেসম্যান সিনেটর আছে, এরা বাংলাদেশ সম্পর্কে জানে না। তাদের এভারেজ পলিটিক্যাল লাইফে হলো 20 বছর। 20 বছরে বিশ্বে অনেক কিছু ঘটেছে, সেখানে তারা ইনভলভ। তো তাদের অজ্ঞতার জন্যই তারা এই ভুল সিদ্ধান্ত নেয়, যেটা আমিও আমার বক্তৃতায় বলেছি যে এই আমেরিকান সিনেট, কংগ্রেস, হোয়াইট হাউস অ্যাডমিনিস্ট্রেশন তারা শুধু একটা ভুল করে নাই, তারা একটার পর একটা যেখানে রিজিম চেঞ্জ তারা করতে চায় সেখানে তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের অবজেক্টিভ সাকসেসফুল হয় না।